আল্লাহ अल्लाह अल्लाह किया गुंजा लाइलो बंदे गो किया गुंजा लाइलो मुर्शिद गो अगुनी बा आइलने बेना আইরে জলে ডালিলে দ্বিগুণ জলে ও পাই কে বহলো বহলা আমার মুর্শিদিরে কই পাইব গেলে গো আমার মেরান সারে কই পাইব গেলে গো তোমরা আরে বলো না আমার মুর্শিদি বিনা পাগল মনে রে বোঝা আইলে বোঝা নাও মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নামে জিকির কর নবীর শানে দুরূদ পড় কলবে রাখো মুর্শিদ নাম স্মরণ মাশাআল্লাহ আল্লাহর নামে জিকির কর নবীর শানে দুরূদ পড় কলবে রাখো মুর্শিদ নাম স্মরণ আল্লাহ আল্লাহ বলিয়া যাও না ফানা হইয়া আল্লাহ তোমায় নিবেন কিনারা আইরে মুমিন ভাই পরদৌলত নবী মুস্তাফা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা ঠিক কি না তাহলে আমরা আল্লাহর উপরে ভরসা করি আমি অনুরোধ করব মৌবাড়ির যারা আছেন আপনারা মেহেরবানি করে মাহফিলে চলে আসেন মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি বসার মতো একটা ব্যবস্থা হয়েছে কিনা অতএব নিশ্চিন্ত মনে চলে আসুন আল্লাহ যেন কবুল করে বলে আমিন আমি এদিক সেদিক না গিয়া সরাসরি আমি আমার আলোচনার দিকে ঢুকে গেলাম আমার মুসলমান বাবারা ও আমার ইমানদার বান্দারা একটু মনোযোগ নিয়ে বসেন একটু ভালোবাসা নিয়ে বসেন আমরা সুন্নি মুসলমান আমাদের ঈমানের মধ্যে কোনো গন্ডগোল নাই আমাদের আকীদার মধ্যে কোনো গন্ডগোল নাই আমরা আল্লাহকে আমরা আল্লাহ বলে বিশ্বাস করি আমার রাসূলকে আমরা রাসূল বলে বিশ্বাস করি আমরা আহলে বায়াতকেও ভালোবাসি আমরা সাহাবায়ে কেরামদেরকেও ভালোবাসি আমরা আউলিয়ায়ে কেরামদেরকেও ভালোবাসি আমরা আল্লাহর দ্বীনের প্রত্যেকটি হুকুম পালন করার চেষ্টা করি কিন্তু ঈমানে মুফাসসালের 7টা বিষয়ের উপরে পরিপূর্ণভাবে আমরা ঈমান এনেছি অতএব আমরা ঈমানের মধ্যে কোনো গন্ডগোল নাই আমরা আকীদার মধ্যে কোনো গন্ডগোল নাই আমরা সুন্নি আমরা ঈমানে কোনো গন্ডগোল থাকতেও পারে না কথা ঠিক কিনা কোন আপনারা দেখলে দেখবেন আপনারা খোঁজ নিলে আপনারা দেখতে পাবেন জানতে পাবেন যত দল এই দেশের মধ্যে আছে যত দল এই পৃথিবীর জমিনের মধ্যে আছে প্রত্যেক দলের মূল কিন্তু ভেজালের মধ্যে আছে প্রত্যেক দলের মূল কিন্তু ভেজালের মধ্যে আছে যেমন আমরা যাদেরকে ওয়াহাবি বলে সম্বোধন করি তাদের মূল হচ্ছে আব্দুল ওয়াহাব নজদি কথা ঠিক কিনা যাদেরকে আমরা কাদিয়ানি বলি তাদের মূল দলের নাম হচ্ছে গোলাম মির্জা আহমদ কাদিয়ানি সেই কাদিয়ানির মূল হচ্ছে গোলাম ওই যে কাদিয়ানি সেই কাদিয়ানি হচ্ছে তাদের মূল ওয়াহাবিদের মূল হচ্ছে আব্দুল ওয়াহাব নজদি তারপরে বাবারা আমার যে জামাত আমরা বলি ওই জামাতের মূল হচ্ছে আবুল আলা মওদুদি প্রত্যেক দলের মূল কিন্তু একজন সাধারণ মানুষ ওই মানুষটাও কিন্তু ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে নয় কিন্তু একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাত একমাত্র সুন্নি জামাত এমন একটা দল যেই দলের প্রতিষ্ঠাতা কোনো মোল্লা নয় যেই দলের প্রতিষ্ঠাতা কোনো পীর নয় যেই দলের প্রতিষ্ঠাতা কোনো বুজুর্গ নয় যেই দলের প্রতিষ্ঠাতা কোনো সাহাবী নয় যেই দলের প্রতিষ্ঠাতা স্বয়ং আপনার নবী আমার নবী আর জোরে বলি সুবহানাল্লাহ
আপনার নবী আমার নবী যেই দলের প্রতিষ্ঠাতা, ওই দলটা কোনোদিন ভ্রান্ত হতে পারে না, ওই দলটা কোনোদিন জাহান্নামী হতে পারে না। এই জন্য নিশ্চিন্ত মনে আমরা বসতে পারি। আমরা যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের সেই আকীদার উপরে থেকে থাকি, আল্লাহ তাআলা যদি দয়া করে আমরা জান্নাতে অবশ্যই যাব বলি ইনশাআল্লাহ। এই আকীদার বাহিরে যত আকীদা আছে, আপনি যেই দলেরই হন, জান্নাতে যাওয়ার সুযোগ নাই। জান্নাতে যাইতে গেলে আহলে সুন্নাতের আকীদায় আসতেই হবে। কথা ঠিক কিনা? আপনারা যারা মাহফিলে আসছেন, কোনো সন্দেহ নাই আপনারা যে সাচ্চা আশিক রাসূল। কথা ঠিক কিনা? আপনারা যারা এখানে আসছেন, আপনাদের কাহারও মনে কোনো এরকম সন্দেহ থাকার কথা না, আমরা সত্যিকারের আশিক রাসূল। কেন আমরা সত্যিকারের আশিক রাসূল? ঝড় তুফান এই শিলা বৃষ্টিও আমরাকে ঘরে ঘুম পাতায় রাখতে পারে নাই। কথা ঠিক কিনা কোন? সাহাবায়ে কেরাম যদি দ্বীনের জন্য, ধর্মের জন্য, সাহাবায়ে কেরাম যদি দ্বীন রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য আমার নবীর প্রেমে পড়ে, সাহাবীরা যদি যার যার জীবন উৎসর্গ করে দিতে পারে, আমরা কি মওবাড়ির সুন্নি মুসলমানরা নবীর প্রেমে পড়ে আজকের মাহফিলটারে সফল করতে পারি না? জোরে কোন পারি কিনা? এই জন্য আমার অনুরোধ থাকবে, আপনারা যারা এদিক সেদিক আছেন, মেহেরবানি করে আপনারা মাহফিলের মধ্যে চলে আসুন। মনে রাখবেন রে বাবা, আমার নবীর গোলাম যারা হয়ে যায়, আমার নবীর পাগল যারা হইয়া যায়, ওই লোকটা যত বড় গুনাহগারী হোক না কেন, আমার আল্লাহ ওই লোকটার মৃত্যুর সময় কালেমা নসিব করায়া দেয়। যত বড় গুনাহগারী হোক, নবীর গোলাম যদি হতে পারেন, আমার নবীর তাবেদার যদি হতে পারেন, আমার নবীর অনুগত উম্মত যদি হতে পারেন, মৃত্যুর সময় আপনার কালেমা নসিব হয়ে যাবে। আর আমার নবীর উসিলা ছাড়া, আমার নবীর মাধ্যম ছাড়া কোনো বান্দার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, কোনো বান্দার তওবাও আল্লাহর কাছে কবুল হবে না। আমার আল্লাহ সূরা নিসার মধ্যে আমার আল্লাহ বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে দুনিয়ার মানুষ, ও আমার দুনিয়ার বান্দারা শোনো, তোমরা যারা জুলুম করছো নিজের নফসের উপরে, তোমরা যারা গুনাহ করছো নিজের নফসের উপরে, জাউকা, ও আমার হাবিব, তারা যদি আপনার দরবারে আসে, গুনাহগার বান্দা গুনাহ করার পরে যদি আপনি নবীর দরবারে আসে, গুনাহগার বান্দা গুনাহ করার পরে যদি আপনি নবীর দরবারে আসে, তারপরে কি করে? ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর দরবারে যদি ইস্তেগফার করে, ফাস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি নবী যদি তাদের পক্ষে আমার কাছে সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ, তারা আমি আল্লাহকে পেয়ে যাবে তাওয়াবার রহিমা, তওবা কবুলকারী এবং পরম দয়ালু হিসেবে। তার মানে আমার আল্লাহ ঠিকানা দিয়ে দিলেন, তুই গুনাহ করছস বাংলার জমিনে বৈশা, গুনাহ করছস তুই ইন্ডিয়ার জমিনে বৈশা, গুনাহ করছস তুই বিশ্বের যে কোনো প্রান্তে বৈশা, কিন্তু গুনাহ যদি ক্ষমা পাইতে চাস, যাওয়া লাগবে রাহমাতুল লিল আলামিনের দরবারে। আরো জোরে কান, যাইতে হবে আমার নবীর দরবারে। এই জন্য দেখবেন কিছু মোল্লা আছে উমরাতে গেলে মদিনায় যাওয়ার জন্য দেয় না। এই হাজিরা, মদিনায় কেন যাইবি? মদিনায় তো হজ্জের কোনো শর্ত না, মক্কায় আনলে হজ্জের সমস্ত কাজ, মদিনায় যাওয়ার তেমন কোনো দরকার নাই। তবে যদিও যাস, মসজিদে নববীতে নামাজ পড়ার নিয়তে যাস, কিন্তু নবীর রওজা জিয়ারতের নিয়তে যাস না। জোরে কোন নাউজুবিল্লাহ। এরা তো রওজা কই না, কবর। কি কয়? নবীর কবর জিয়ারতের নিয়তে যাওয়াটা শিরিক। মসজিদে নামাজ পড়ার নিয়তে গেলে এটা জায়েজ। আচ্ছা আপনারা কোন মসজিদে নববী কি? এটা হলে আল্লাহর ঘর, একটা মসজিদ। আপনার মৌবাড়ির যে মসজিদ, এইটাও মসজিদ। আমাদের বাড়ির যে মসজিদ, এইটাও মসজিদ। মসজিদ তো সব এক জাত, কিন্তু এই মসজিদে নববীতে আপনি আলাদাভাবে নিয়ত করে নামাজ পড়ার জন্য যাবেন কেন? কারণ মসজিদে নববী এমন একটা মসজিদ, আমার নবীর ছোঁয়া লাগার কারণে পৃথিবীর সবচাইতে দামি দ্বিতীয় মসজিদ হয়ে গেছে। এক নাম্বার কানায়ে কাবা, দ্বিতীয় নাম্বার মসজিদে নববী। তার মানে মসজিদে নববী এত সম্মানওয়ালা, এত ইজ্জতওয়ালা হয়েছে একমাত্র আমার নবীর কারণে। যেই নবীর কারণে মসজিদের দাম বাড়লো এক রাকাতে 50,000-এর সওয়াব। যেই নবীর কারণে মসজিদ নববীর দাম বাড়লো, ওই নবীর রওজা জিয়ারত না কইরা নামাজ পড়বার লাগিয়া যামু। আমরা এই জাতের নামাজের আমরা কোনো দরকারও নাই। এই কথা ঠিক কিনা কন? আমরা আগে নবীর রওজার পাশে যাব, তারপরে সুযোগ হইলে নামাজ পড়ব। কথা ঠিক কিনা?
আর নবীর কাছে কেন যাবেন? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বেশিরভাগ জায়গায় আমার আল্লাহ আমার নবীকে খাস ভাবে বলেছেন, মানে একান্তভাবে শুধু নবীর কথা বলেছেন। যেমন আমরা যখন সালাম দেই তখন আমরা বলি আসসালামু আলাইকুম। যদি আমি একজনকে সালাম দেই তবু আসসালামু আলাইকুম, যদি দুইজনকে সালাম দেই তবু আসসালামু আলাইকুম, যদি বহুজনকে সালাম দেই তবু আসসালামু আলাইকুম। কিন্তু আমার নবীর ব্যাপারে আল্লাহ কয় যখন নবীরে সালাম দিবা কুম জমার সিগা ব্যবহার করা যাবে না, এক জমির ব্যবহার করতে হবে, শুধু কা শব্দটা ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ কোন? যেমন আত্তাহিয়াতুর মধ্যে যখন আমরা নবীরে সালাম দেই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা, কথা ঠিক কিনা? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তার মানে শুধুমাত্র আমার নবীকে উদ্দেশ্য করে সালাম দিলাম। এবার আসেন কোরআনে আল্লাহ কি কয়? সূরা ইনশিরার ভিতর আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা। তার মানে এক বছর আল্লাহ তাআলা ব্যবহার করছেন শুধু আমার নবীকে উদ্দেশ্য করে, আমার আল্লাহ তাআলা বলেছেন। তার মানে আল্লাহ বুঝায়া দিলেন আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, যত আম্বিয়া কেরাম আছে সমস্ত আম্বিয়া কেরামের ব্যাপারে কুম শব্দ ব্যবহার আমি আল্লাহ করেছি। এতে আমি আল্লাহ বুঝাইয়া দিলাম সমস্ত আম্বিয়া কেরামদের মর্যাদা একরকম, শুধুমাত্র আমার নবীর ব্যাপারে আমি আল্লাহ কুম ব্যবহার না করে শুধু কা শব্দ ব্যবহার করে বুঝাইয়া দিলাম আমার নবী অন্য কোন নবীরও মতো না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কই যদি নবীর দরবারে আয়া যদি তুই আমার কাছে তওবা করস আর নবী যদি তোর পক্ষে সুপারিশ করে তাইলে তোর গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিমু। তার মানে তওবা কবুল হইতে গেলে, তওবাকে কবুল করাইতে গেলে যাওয়া লাগবে কার দরবারে? নবীর দরবারে। এবার আপনারা অনেকে বলবেন, আমিও বলবো যে আমরার তো মক্কায় যাওয়ার তৌফিক নাই, আমরার তো মদিনায় যাওয়ার তৌফিক নাই, নবীর রওজার সামনে যাবো কেমনে? সেই তৌফিক তো আল্লাহ দেয় নাই। তাহলে আমরা কি তওবা কবুল করাতে পারবো না? আমরা কি নিজের গুনাহ মাফ করাইতে পারবো না? হাইরে বাবা, বুঝার জন্য বলি, মনোযোগ দেন বাবা। আমার নবীর মদিনা আমাদের কাছ থেকে অনেক দূরে, কিন্তু মদিনা থেকে মৌবাড়ি বেশি দূরে না। কথা ঠিক কিনা? আমরা মদিনায় যাইতে পারি আর না পারি, আল্লাহ সূরা আহজাবের প্রথম পৃষ্ঠার শেষের দিকে বলে দিয়েছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ কই নবী তোমাদের জানের চাইতে আরো নিকটে আছে। ওই ইমানদারেরা, তোমরা জানের চাইতে নিকটে নবী আছে। তার মানে যদি নিজের ইমানদার দাবি করো, যদি নিজের মুমিন দাবি করো, যদি নিজের তুমি একজন আল্লাহওয়ালা রাসূল প্রেমিক দাবি করো, তাইলে অবশ্যই তোমার জানের চাইতে আরো কাছে নবী আছে। অতএব মদিনায় খোঁজার দরকার নাই, নিজের ভিতরে খুঁজো। কথা ঠিক কিনা কোন? আল্লাহ কই নবীর কাছে গেলে নবী যদি তোমরার পক্ষে সুপারিশ করে, আমরা মদিনায় যাই আর না যাই, যদি মৌবাড়ির এই মাহফিলে বৈশা আমার নবীর প্রতি একটু ধ্যান দইরা কই ইয়া রাসূলুল্লাহ গুনাহ করছি আল্লাহর দরবারে, আপনার কাছে সুপারিশ চাইতেছি গো নবী, আমরার পক্ষে আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না। আল্লাহ গো তুমি তোমার নবীর দোহাই লাগে আমরারে মাফ কইরা দাও। আমরা মৌবাড়ি থেকে দোহাই দেব, ওই দোহাই মদিনা থেকে কবুল হয়ে যাবে। আর জোরে কোন আমার আল্লাহ করে দুনিয়ার মানুষ শুনরে, ওরে আমার দুনিয়ার বান্দারা শোনো, তোমরা যারা গুনাহ করছো, গুনাহ ক্ষমা করানোর জন্য মাহফিলে আসছো, কিন্তু গুনাহ ক্ষমা হয় নাই। তোমরা মাদ্রাসায় গেছো, গুনাহ ক্ষমা হয় নাই। তোমরা মসজিদে গেছো, গুনাহ যাদের ক্ষমা হয় নাই। তোমরা কাবা শরীফের পাশে গেছো, যাদের গুনাহ ক্ষমা হয় নাই। জাবালে উমরের উপরে গেছো, গুনাহ ক্ষমা হয় নাই। জাবালে আবু কুবাইসের উপরে গেছো, যাদের গুনাহ মাফ হয় নাই। তোমরা যারা সাফা মারওয়ায় গেছো, যাদের গুনাহ মাফ হয় নাই। যাদের গুনাহ হাজরে আসওয়াদে সুমা দেওয়ার পরেও মাফ হয় নাই। যাদের গুনাহ মাকামে মাহমুদের গোড়ায় মাফ হয় নাই। যাদের গুনাহ জমজম কূপের পাহাড়ও মাফ হয় নাই। যাদের গুনাহ পৃথিবীর কোন জায়গায় মাফের কোনো সুযোগ নাই। তোমরা গুনাহ যদি ক্ষমা পাইতে চাও, চইলা যাও আল্লাহর নবীর মদিনায়। আর জোরে কোন মদিনা এমন একটা জায়গা রে, যেই জায়গায় গেলে অপরাধী বান্দার অপরাধ ক্ষমা হইয়া যায়, পাপী বান্দা মুমিন হইয়া যায়, জাহান্নামী বান্দাকে আমার আল্লাহ জান্নাতি বানায়া দেয়। আচ্ছা কোন ওয়াহাবি খারিজি রাফিজি শিয়া মুতাজিলা মাযহাবে আহলে হাদিস কাদিয়ানী যত দল আছে, এর সাথে টেহানিয়া দ্বন্দ্ব আছে কোন না? সম্পদ নিয়া
বাগ বাটোয়ারা নিয়া, ইজ্জত সম্মান নিয়া, বিয়া দিছি এই বিয়ার সম্পর্ক নিয়া, কি কর কোনো কিছু নিয়ে এরার সাথে দ্বন্দ্ব নাই। এরাও মানুষ, আমরাও মানুষ, এরাও এই দেশের নাগরিক, আমরাও এই দেশের নাগরিক, কোনো দরবার নাই। এই হিসাবে তুমি আমার ভাই, আমি তোমার ভাই, কথা ঠিক না? কিন্তু তোমাদের সাথে আমাদের যে বনিবনা হয় না, সেটা শুধুমাত্র আমার নবীরে নিয়া, কথা ঠিক না? কারণ নবীর শান তোমরা সহ্য করতে পারো না, এই জন্য আমরাও তোমরা সহ্য করতে পারি না, কথা ঠিক না? এছাড়া বাকি সব জায়গায় তোমরা আমরা এক, কথা ঠিক কিনা? যখন দিনের উপরে আঘাত আসবে, যখন ধর্মের উপর আঘাত আসবে, আমভাবে মানে বিশ্ব জুড়ে যখন আঘাত আসবে, তখন কে ওয়াহাবি কে সুন্নি এটা আমরা দেখার দরকার নাই। মুসলমান হইলে তার পক্ষে আমরা আছি, কথা ঠিক কিনা? যেমন ইরান আর ইসরায়েল যুদ্ধ লাগছে না, এই যুদ্ধের মধ্যে আপনারা কার পক্ষে? হ্যাঁ, ইরানের পক্ষে। ইরান যে শিয়া, শিয়া তো জাহান্নামী, অনামনে শিয়ার পক্ষের কেমনে নিবেন? এখন যদি কোন নাও জোর শিয়া হইলে পক্ষ নিয়ন লাগবো, কেন নিবেন? কারণ হইলো একদিকে শিয়া হোক, সে শিয়া, সে তো মুসলমান, অপরদিকে ইসরাইল, সে তো মুসলমান না, ইহুদি, কথা ঠিক কিনা? অতএব যখন ইহুদি মুসলমানের প্রশ্ন আসবে, কে শিয়া, কে সুন্নি, কে ওয়াহাবি, কে খারিজি, এটা দেখার টাইম নাই। মুসলমান তুই, আমি তোর পক্ষে মুসলমান হিসেবে আছি, কথা ঠিক কিনা গো? কিন্তু যখন আকীদার প্রশ্ন আসবে, তোর আকীদা তোর কাছে রে ভাই, আমার আকীদা আমার কাছে, আমারে আমার মতো থাকতে দাও, তুমি তোমার মতো থাকো, কথা ঠিক কিনা? আমরা নবীর গোলামির মালা গলায় লইছি, কারণ নবীর গোলামির মালা যারা গলায় লইতে পারছে রে, শয়নে স্বপনে 24 ঘন্টা নবীর দিদার পাইছে। আর জোরে কান, আমার নবীরে সবাই চিনল, গাছে চিনল, মাছে চিনল, সাপে চিনল, বিচ্ছুয়ে চিনল, কিন্তু মাগার কিছু কপাল ফোড়া মানুষে চিনতে পারল না। কি দুঃখ রে! ওরে সাপ আমার নবীকে চিনে, লিবাসে উম্মত নাহি চিনে, যাদের নবীর মহব্বত নাই, হাদিস কয় তাদের ঈমান নাই, ঠিক না? আলা লা ঈমান আলিমাল্লা মাহাব্বাত আলা, হাদিসে নবী কয় অবশ্যই তার ঈমান নাই যার ভিতরে আমি নবীর মহব্বত নাই। যাদের নবীর মহব্বত নাই, হাদিস কয় তাদের ঈমান নাই। মুসলিম শরীফ আছে গো প্রমাণ, আশা পুরা আল্লাহ মেহেরবান, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদে নবী দো জাহান, আশা পুরা আল্লাহ মেহেরবান, আশা পুরা আমার আল্লাহ মেহেরবান, কন্যা মারহাবা। নবীর প্রেমে হাবশি বেলাল, কেদে কেদে হইছে পাগল, নবীর প্রেমে হাবশি বেলাল, কেদে কেদে হইছে পাগল, আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে, আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে, কোন দিক ফিরে দিব গো আজান, আশা পুরাও আমার আল্লাহ মেহেরবান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। বিলাল কাবার ছাদো, অনা আজান দিব, কোন দিকে দিব? কাবার তো সামনে রেখে দেন লাগবে। বিলাল ফিরে গেছে একটা মুসিবতে, তখন আমার নবী কয়, নবী বলে হাবশি বেলাল, হয়েছ তুমি কেমন পাগল, কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না, কন্যা মারহাবা। কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না, হবে তোমার প্রেমে রিয়াজান, আশা পুরা আল্লাহ মেহেরবান, আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদে নবী দো জাহান, আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা পুরাও আল্লাহ মেহেরবান, কন্যা মারহাবা।
তার মানে বিলাল কাবার ছাদে উঠছে, কোন দিকে আজান দিব এটা বিলাল বুঝতে পারতেছে না। আমার নবী সামনে দাঁড়ায় মুস্কি এসে গো, এ বিলাল কি পাগল হইছো তুমি, কাবার যে একটা কাবা আছে চিনো না? সুবহানাল্লাহ। সমস্ত মানুষ কাবা মুখী রে, কিন্তু কাবা স্বয়ং আমার নবী মুখী। কাবার কেবলা আমার নবী। সুবহানাল্লাহ। ওই যে পাকিস্তানি শায়ের শাহিন রেজা কাদরি একটা গজল গাইছে, দেখছেন না? বাংলা গজল। পাকিস্তানি হওয়ার পরও বাংলা গজল গায়, কত সুন্দর। নবীজি গোলাপ নয়, গোলাপের বাবা, নবীজি আমার কাবা রে কাবা, নূর নবীজির সঙ্গে কাবা হয়েছে কালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আমার প্যারা মুস্তাফা নবী। হাইরে শাফায়াতের কান্ডারি মদিনা वाला, আমার প্যারা মুস্তাফা নবী লাই, আমার প্যারা মুস্তাফা নবী। কন্যা মারহাবা। তাহলে বোঝা গেল নবী কাবারও ওই নবীর গোলামের দরকার আছে না? যে নবীর গোলামই আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। কারণ গোলাম গোলামের মতো হতে পারলে নবীর প্রত্যেকটা হুকুম মানলেই তো আল্লাহর প্রত্যেক হুকুম মানা হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহরে তো হিন্দু রোডায় দেখেন, বাজার অনেক ব্যবসায়ী গেছে শুরু করে ঈশ্বরের নাম লইয়া। যদি কই ঈশ্বর কাটা উপরওয়ালা, উপরওয়ালা কাটাতে, তাহলে এরাও বিশ্বাস করে, তবে এক খোদা না, 33 কোটি। ক কোটি? 33 কোটি ভগবানের। কিন্তু আমরার কজন? আমরা এক আল্লাহ। কয় আল্লাহ? এক আল্লাহ। আমরা ওই আল্লাহর গোলামি চাই, ওই আল্লাহর বান্দা হইতাম চাই, ওই আল্লাহর গোলাম হইতে চাই আমার নবীর গোলামির মাধ্যমে। কথা ঠিক কিনা? নবীর গোলাম হইলে লাভ কি? তাইলে শুনেন বাবা, ও আমার মৌবাড়ির বাবারা, বৃষ্টির কারণে মাহফিলটা একটু এলোমেলো হইয়া গেছে, একটু অগোছালো হইয়া গেছে। আমি খুব তাইশ করে মানে দ্রুত কথা বলতেছি। কেন বলতেছি? কারণ বাবা এই টাইমে প্রধান অতিথির ওয়াজ অর্ধেক শেষ হইবার কথা। কথা ঠিক কিনা? এই সময় প্রধান অতিথির ওয়াজ অর্ধেক শেষ হইবার কথা, কিন্তু এই সময় এশারের পরের বক্তা হন ওয়াজ করে। তাহলে বাকি বক্তাদেরকে তো সুযোগ দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? এই জন্য আমি শর্ট টাইমে যেন দুই একটা কথা বেশি বলতে পারি, এই জন্য একটু দ্রুত বলতেছি। বাবা একটু মনোযোগ দেন রে বাবা। ও আমার আশিকের রাসূল ভাই বাবারা, ও আমার সুন্নি মনা আশিকের রাসূল বাবারা, ভাইয়েরা, ও আমার মা বোনেরা, যে যেখানে আছেন একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আমার নবীর গোলাম যারা হইয়া যায়, খোদার কসম মরণের সময় আমার আল্লাহ তাআলা তাদেরকে কালেমা নসিব না করাইয়া, মানে তারা যতক্ষণ পর্যন্ত কালেমা পাঠ না করবে, তারা যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হবে, তারা যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকতে জান্নাতের সন্ধান না পাবে, ততক্ষণ তার আর মৃত্যু হবে না। আরো জোরে কোন। আমার নবীজির অসংখ্য খাদেম ছিলেন, এর মধ্যে একজন খাদেম ছিল ইহুদি। খাদেম কি ছিল? ইহুদি কি মুসলমানের বন্ধু না শত্রু? জোরে কোন। মুসলমানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে দুইটা ধর্মের মানুষ। কয়টা ধর্মের? এক হচ্ছে ইহুদি, দ্বিতীয় নম্বর খ্রিস্টান। একজন কি? ইহুদি, দ্বিতীয় নম্বর খ্রিস্টান। ইহুদি খ্রিস্টান কখনো কোন রকম ভাবে যেমন তেলে জলে মিক্স খায় না, ইহুদি খ্রিস্টান কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। কথা ঠিক কিনা? না, এটা সেরসিরি করবোই। আপনারা আজকে অভিযোগ করে পারতেন না। যে বৃষ্টি হইছে, এই মাইক্রোফোনটার ভিতরে পানি ঢুকছে, এই যে আমি হাত দিলে দেখেন একটা আওয়াজ ধরেনি। আমি কিন্তু অপারেটর, আমি এগুলা বুঝি, এই জন্য এরা আমি জ্বালাইতেছি না। মনিটর দুইটা তো আমি এরা কইছে চলতো না, আমি কিছু থাকতো বন্ধুই থাকো, কারণ বিচ্ছে এখন আমি কথাটা কোন টাস করে পর্দাটা বেটে যাবো। আমি অপারেটর তো, আমি বুঝি, এই জন্য ওনাদেরকে জ্বালাইতেছি না। আমি কিন্তু খুব কষ্ট করে কথা বলতেছি, কারণ মনিটর দেওয়া হয়েছিল আমাদের জন্য। তো আমাদেরটা বন্ধ রেখে আপনাদেরটা দিয়ে আমি কথা বলতেছি, তাহলে আমার তো একটু জোর লাগবে। কথা ঠিক কিনা? তবে আপনারা বুঝতেছেন তো ইনশাআল্লাহ। বাসা বনেনি, আমি তার বেশি দূরে নাম নেরার ফাঁসের থানার ওই যাই হোক। বাবার আমার নবীর গোলামের মধ্যে একজন ছিল ইহুদি। যে ইহুদি ছেলেটা আমার নবীর গোলামি করছে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, একাধারে 7 বছর। কয় বছর? 7 বছর কি গোলামি। আমার নবী যখন মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য ঢুকতেন, আমার নবী যে খরম মুবারক ছিল, আমার নবীর যে জুতা মুবারক ছিল, ওই জুতা মুবারক খানা এইরকম ভাবে একসাথে করে বুকের সাথে জড়ায়া মসজিদের বাহিরে দাঁড়ায়া থাকতো।
জুতা টানছে, জুতা জুতা। আমার নবীজির জুতা মোবারক এইরকম ভাবে বুকের সাথে জড়ায়া দইরা বাহিরের মধ্যে দাঁড়ায় থাকতো। সে কখনো মসজিদে ঢুকতো না, কারণ সে জানে সে ইহুদি। আর আল্লাহ কোরআনে কয় যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা বিধর্মী তারা হচ্ছে নাপাক। তারা কি? যারা আল্লাহর সাথে শিরিক করে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই যারা মুশরিক তারা নাপাক। নাপাক যারা, তারা মসজিদে ঢুকতে পারে না, তারা মসজিদে প্রবেশ করতে পারে না। এই জন্য ছেলেটা কয় আমি তো ইহুদি ধর্মের মানুষ, এটা মুসলমানদের পবিত্র জায়গা। আমি যদিও নবীরে ভাল লাগে, আমার যদিও নবীরে বড় মহব্বত করতে ইচ্ছে হয়, কিন্তু ওই নবী মসজিদে ঢুকলেও আমি ঢুকতে পারবো না, কারণ আমি এখনো তো কালেমা পড়ি নাই। আমি তো এখনো কালেমা পড়ি নাই। 7 বছর হয়ে গেল ছেলেটা এখনো কালেমা পড়ে নাই। আমার নবীও কোনোদিন তারে কালেমা পড়তে বলে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। আমনের সাথে সাথে গুরব হিন্দু বেড়া। এ বেড়া যতক্ষণ পর্যন্ত ইসলামের প্রতি আকৃষ্ট হইয়া নিজের থেকে মুসলমান হওয়ার আকাঙ্ক্ষা পোষণ না করব, ততক্ষণ তার জোর করে মুসলমান বানান যেত না। কথা ঠিক কিনা? কিন্তু গত কিছুদিন আগে আমরা দেখছি এক বেড়ারে 5 মাহফিলে দেখাইছে মুসলমান হইছে। আজকে নতুন একজন মুসলমান হইছে, ছবি তুললা ছাড়ছে ফেসবুকে। আরেক মাহফিলও কইতেছে আজকে আরেকজন মুসলমান হইছে নতুন কইরা, এটাও ছাড়ছে ফেসবুকে। মিলাই দেখি এক বেড়া হই। ক বেড়া? এক বেড়াই 5 মাহফিলে 5 বার নতুন কইরা মুরগি জবাই হচ্ছে। এরকম বাটপারি চলে কিনা? একটাই বিধর্মীকে যদি আপনি মুসলমানের সেই ভালোবাসা দিয়া, এই ভ্রাতৃত্ব বন্ধন দিয়া যদি তারে মুসলমান ধর্মের প্রতি আকৃষ্ট করতে পারেন, সে যদি আপনার দাওয়াতে মুসলমান হয়, খোদার কসম তার উসিলায় আপনি বেহেশতি হয়ে যাবেন। আমার নবী তারা দাওয়াত দেয় নাই। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, হঠাৎ করে দেখে নবী প্রায় 1 সপ্তাহ ধরে ছেলেটা আসে না। ছেলেটারে দেখা যায় না। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে কয়, ও আমার সাহাবীরা, আজকে 1 সপ্তাহ হয়ে গেল আমার জুতা যে টানতো ছেলেটা, তারে তো দেখতে পাচ্ছি না, ব্যাপারটা কি, তার কি হইছে? সাহাবায়ে কেরাম তখন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী গো, ওই ছেলেটা কিভাবে আসবে? আজকে 1 সপ্তাহ ধরে প্রচন্ড জ্বর, বিছানা থেকে পর্যন্ত উঠতে পারে না। সুবহানাল্লাহ। প্রচন্ড জ্বর তার, সে বিছনা থেকে উঠতে পারে না, সে আসবে কিভাবে? আমার নবী কই, সে যে অসুস্থ আমাকে জানাইলা না কেন? চলো চলো চলো, আমি তারে দেখতে যাব। সুবহানাল্লাহ। নবী কারে দেখতে যাবে? একটা ইহুদি ছেলেকে। কাকে? ইহুদি ছেলেকে। ইহুদি তো মুসলমান না, এরপর নবী যাইব কি? তার অসুস্থতার সম্পর্কে খোঁজ নিতে। এতে আমার নবী বুঝাই দিলেন, তোমার পড়শি, তোমার কাছের মানুষ, তোমার সাথে চলাফেরা করে, এইরকম কোন মানুষ যদি বিধর্মীয় হয়, সে অসুস্থ হলে তার দেখাশোনা তোমার করতে হবে। কথা ঠিক কিনা? এতেই বোঝা যায় ইসলাম একটা মানবতার ধর্ম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী চলে গেল ইহুদি ছেলের বাড়িতে। উঠানের মধ্যে যাইয়া আমার নবী যখন উপস্থিত হলেন, ইহুদি ছেলের বাবা ঘর থেকে বের হলেন, হইয়া দেখে নবী তার উঠানের মধ্যে হাজির। ডাক দিয়া কয়, ওয়া রাহমাতুল লিল আলামিন, আপনি আমার উঠানে, ব্যাপারটা কি? তখন আমার নবী ডাক দিয়া কয়, শুনলাম তোমার ছেলে নাকি অসুস্থ, আসছি তোমার ছেলেটার একটা নজর দেখতাম। ইহুদি ছেলের বাবা কয়, হুজুর আপনি তো মুসলমান, আমরা তো ইহুদি, আপনি আমরার বাড়িতে আসছেন, হুজুর আপনি এত বড় মনের মানুষ? হা হা, ইহুদি ছেলেটা আমার গোলামি করছে 7 বছর, তার খোঁজ খবর নেওয়াটা আমার উপরে কর্তব্য। জোরে বলি সুবহানাল্লাহ। ও বাবা, তোমার সন্তানটা কোথায় একটু বলো? কই, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা ঘরের মধ্যে বিছানার মধ্যে, সে অসুস্থ অবস্থায় শুয়ে আছে, মাথা নাড়াইতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না। আমার নবী কই, তার কাছে আমাকে নিয়ে চলো। তখন ইহুদি ছেলের বাবা আমার নবীরে ঘরের ভিতরে নিয়ে ওই ছেলেটার কাছে নিয়ে আমার নবীরে বসার জন্য একটা চেয়ার দিলেন, অথবা বসার জন্য কিছু একটা দিলেন। আমার নবী সেইটাতে না বসে সরাসরি ছেলেটা যেই খাটের উপরে অসুস্থ হইয়া শুয়ে রইছে, সেই খাটের এক কোনায় গিয়া ছেলেটার মাথার পাশে বসে গেছে। আর জোরে কোন, কত দরদি নবী, সুবহানাল্লাহ। ছেলেটার মাথার পাশে বসে গেলেন। বৈশা আমার নবীজি ছেলেটার কপালের মধ্যে হাত দিলেন, জ্বর কেমন আছে দেখার জন্য। এখন কোন ডাক্তাররা জ্বর যখন মাপে, প্রথম হাত কই দে, প্রথম কপাল হাত দেন চেক করে কেমন আছে, এরপরে শরীর দেখে, বুকে দেখে, এরপরে আনে থার্মোমিটার এগুলো দিয়ে দেখে। কথা ঠিক কিনা? প্রথম মানুষ কপালে হাত দিয়া যাচাই করে জ্বরটা কেমন আছে। আমার নবী কপালে হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে হাতটা টান দিয়া নিয়ে আসছে। বুঝা গেছে নবী একটা আগুনের মধ্যে হাত দিয়েছে। সুবহানাল্লাহ।
টান দিয়ে হাতটাই না কো বাবা আর দেরি কইরো না, এই মুহূর্তে কালেমা পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তে কালেমা পড়ো। ইহুদি ছেলেটা একবার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার তার বাবার চেহারার দিকে তাকায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ভাবে 7 বছর নবীর সাথে চললো, কিন্তু একদিনও নবী কালেমার দাওয়াত দিল না। আজকে কি এমন হইল নবী জোর দিয়া কইতেছে কালেমা পড়তে। ইহুদি ছেলেটা অবাক হয়ে গেল, এই রে আমার বাপ দিগানো দাঁড়ায় রইছে, আমি যদি কলমা পড়ি আমার বাপ নিয়ে আবার রাগ হয়ে যায়। একবার বাপের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, একবার বাপের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়। এইরকম যখন করতেছে আমার নবী কই বাপরে সময় বেশি নাই, তাড়াতাড়ি কালমা পড়। ইহুদি ছেলের বাবা তখন ছেলেটারে ডাক দেয়া বলতেছে পুত্রে তোরে আমি আজকে কোনো কাজে বাধা দেব না, নবী তোরে যা পাঠ করার কথা বলে কর, আমি বাবার কোনো আপত্তি নাই, আমার কোন আপত্তি নেই, নবী যেটা কইতাছে এটা কর। ছেলেটা তখন মুস্কি একটা হাসি দিয়া পড়তে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেটা কালেমা পড়লো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়া শেষ, সাথে সাথে ছেলেটা দুনিয়া থেকে বিদায়। ইন্না লিল্লাহি। অহন রিসিক কোন কথা, অহন যে কথাটি কম একটু ভালো করে বুঝবেন। ফেস লাগাই না, ফেস লাগায় যদি ঠ্যাঙ্গের ভিতরে ফাও ঢুকাই দেন তাহলে ঠ্যাং ফাইলে ফাও ফাইতেন না, ফাও ফাইলে ঠ্যাং ফাইতেন না। বুঝছেন নি? ঠ্যাং আর ফাও কিন্তু এক জিনিস। ফেস লাগাইলে কুজ্জি পেতেন না কোনটা কোন জিনিস বুঝবেন। ইহুদি ছেলেটা এতক্ষণ ছিল কি বিধর্মী, ইহুদি, জাহান্নামী। এখন কালেমা পড়ার পরে মৃত্যু হইছে, ছেলেটা কি? সুবহানাল্লাহ। ছেলেটা কি? এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, ছেলেটা কয় ওয়াক্ত নামাজ পড়ছে, কয় বছর রোজা রাখছে, কয়বার সত্য কথা কইছে, হালাল হারাম কয়বার মানছে, শরীয়তের বিধান কয়টা মানছে? একটাও মানে নাই। কিন্তু ছিল বুকের ভিতরে নবীর প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। কি ছিল? এই ভালোবাসা থাকার কারণে মরণের সময় কি নসিব হইছে? সুবহানাল্লাহ কইতেন না? এতে বোঝা গেল নবীর প্রেম যদি অন্তরে থাকে রে বাবা, যত বড় গুনাহগারী হন মরণের সময় নবী আসবে কালেমা পড়ানোর জন্য। ওহন কি নামাজ ছেড়ে দিবেন, রোজা ছেড়ে দিতেন? আরে ছেলে জন পড়ছেন, আমরা পড়তাম না। সে তো ইহুদি ছিল, সে তো সারা বছর মুসলমানই ছিল না, তো পড়বে কেমনে? এখন মুসলমান হইছে, পড়ার সময় হইছে, কিন্তু হায়াত নাই। এই জন্য কোন বিধর্মী যদি মরার আগে কালমা ফিরা মরে, হে সারা জীবনে একবারও সিজদা না দিয়া থাকলে এ বেহেশতি। যেরকম সুবহানাল্লাহ। এবার কোন একটা বিধর্মী যদি নবীর প্রেমের কারণে মরণের সময় কালমা নসিব হইতে পারে, আমরা তো বিধর্মী নয়, আমরা মুসলমান। শুধু মুসলমান নয়, আমরা সুন্নি মুসলমান। শুধুমাত্র সুন্নি মুসলমান নয়, আমরা নবীর পাগল, নবীর প্রেমিক, আমরা নামাজি, আমরা রোজদার, আমরা আল্লাহওয়ালা, আমরা রাসূল প্রেমিক, আমরা সত্য কথা বলার চেষ্টা করি, হালাল খাওয়ার চেষ্টা করি, আল্লাহর বিধান মানার চেষ্টা করি। এত এত চেষ্টা করার পরে যদি নবীর প্রেম অন্তরে থাকে, বলেন তো দেখি মরণের সময় আমার নবী আয়েশা কালমা পড়াতে পারে কি পারে না? তো মরণের সময় যদি কালেমা নসিব হওয়ার জন্য আবদার করেন, আমার নবীর গোলাম হয়ে যান। ছেলেটা যখন কালেমা পড়লো সাথে সাথে মরে গেল গা, তখন আমার নবীজি ঘর থেকে সাথে সাথে বের হয়ে উঠানের মধ্যে গিয়া লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম তো অবাক, 7 বছরে একবারও কইল না কালমা পড়তে। আজকে 23 দিয়ে কালমা পড়াইল, আবার আলহামদুলিল্লাহ বলে, ব্যাপারটা কি? আমার নবীরে কই ইয়া রাসূলুল্লাহ, অবৈ দিলে একটা প্রশ্ন করতাম, করো নবী গো, 7 বছর আপনার কাছে ছিল, একদিনও কালমা পড়ার কথা কইলেন না, আজকে কি এমন হলো তারে জোর দিয়া কালমা পড়াইলেন? আমার নবী করে, সাহাবীরা শোনো রে, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, পৃথিবীর কেউ তা দেখে না। আমি নবী যখন ইহুদি ছেলেটার ঘরের ভেতরে আসলাম, আয়েশা দেখি রে, আমি নবী আসার আগে আজরাইল আয়েশা বৈশা রইছে। আরো জোরে কোন, আমি আসার আগে আজরাইলই রইছে। আমি আজরাইলের দিকে তো অবাক, হে আজরাইল তুমি কেন? ফুলাটার হায়াত শেষ, নিতাম গাইছি।
সুবহানাল্লাহ। কত নীলা না যে বইরিলা আজরাইল কই ইয়া রাসূলুল্লাহ দেখতেছি আমনে আইতাছো। ভাবলাম নবী ইহুদির ভাই কেরায় আগে জিগাইলো এরপরে নিল। সুবহানাল্লাহ। আপনি আসছেন, আসার পরে দেখলাম তার প্রতি আপনার একটা মহব্বত। সুবহানাল্লাহ। আমার নবী কয় আমি যখন আজরাইলটা দেখলাম তখন জিগাইলাম আজরাইল তার নিবাগাল লাগে আইছো? কই জি আল্লাহর হুকুম, আমি তো হুকুমের তাবেদার, আমার কিছু করার নাই গো নবী। আমার নবী করে আজরাইল একটু সময় দাও, আমারে একটু সময় দাও। 60টা বছর আমার গোলামি করছে, ওই গোলামির ফল বুঝি জাহান্নামী হয়ে মরব? সেইটা হইতে পারে না রে আজরাইল। আমার 7 বছরের গোলামির একটা দাম আছে রে আজরাইল, আমার একটু সময় দাও। আমি তারে কালেমার দাওয়াত দিচ্ছি, কবুল করার আগে রূহ নিতে পারবা না। যতক্ষণ কালেমা না পড়ব ততক্ষণ তুমি বই থাকো। আজরাইল আল্লাহর দিকে চায়, আল্লাহ হন কিতা করতাম? আল্লাহ কি কথা কইস না, এই বাগান তো সাজাইছি নবীর লাগি। সুবহানাল্লাহ। হাশরের দিন বিচার আল্লাহ করবনি, কেমনে করব? নবী যেমনে কইব। সুবহানাল্লাহ। আল্লাহ কইব নবী ইশফাআতু শাফফা, সুপারিশ করেন, যা চাইবেন তাই দিম। সুবহানাল্লাহ। আজকে যাদের পক্ষে আপনি সুপারিশ করবেন তাদেরকে আমি মাফ করে দেব। আচ্ছা, এখানে আরেকটা কথা না কইলে হয় না। এখানে আপনারা যারা বইছেন, আমরা স্টেজে যারা আছে, আমরা সহ, আমরার আকীদা কি? আমার আল্লাহ সব দেখে। হ্যাঁ কি কোন না? আমরার আল্লাহ কানা? হ্যাঁ নাউযুবিল্লাহি মিন যালিক। আমরার মনিব সব দেখে, সব জানে, সব বুঝে। কথা ঠিক কিনা? কে কোন কাজ করছে এটাও জানে, কে কোন কাজ করেছিল এটাও জানে, কে কোন কাজ ভবিষ্যতে করবে এটাও জানে। কথা ঠিক কিনা? এবার আসেন, আমি সুহেল রেজাল কাদরি, আমি গুনাহগার না নেককার আপনারা জানেন? কি কোন আমি লেবাস করছি দিকে আমি বড় হুজুর হইছি। আরে আমি অত সোজা না। আপনারা যদি ভাগরি টুপি লাগাই আপনারা হুজুরই দেয়া যাবে। কথা ঠিক কিনা? কত বড় বড় হুজুর আছে, আকীদা ঠিক নাই, ঈমান ঠিক নাই, বাটফারের 1 নম্বর। কথা ঠিক কিনা? এখন আমি গুনাহগার না নেককার আপনারা কেউ জানেন? জানে কে? মাশাআল্লাহ। আপনারা এখানে কেডা নেককার আমি জানি, কেডা গুনাহগার আমি জানি, জানে কে? আচ্ছা মাশাআল্লাহ। কেডা গুনাহগার কেডা নেককার আল্লাহ জানে। কে জান্নাতে যাবে আল্লাহ জানে, কে জাহান্নামে যাবে জাহান্নামে যাওয়ার আগেই তো আল্লাহ জানে। কথা ঠিক কিনা? আল্লাহ যদি সব জানে রে, তাইলে মুনকার এই কিরামান কাতিবিন 2 ফেরেশতাও রাখলো কেন? আমলনামাও রাখলো কেন? আবার নবীরে সাক্ষী বানাইলো কেন? যদি আল্লাহ সবকিছুই জানে, হাসরের ময়দান আল্লাহ বানাইবে কেন? আল্লাহ সব জানে। আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কেউ আছে? জোরে কোন। তো আল্লাহর চেয়ে বড় সত্যবাদী তো কেউ নাই। আমার আল্লাহ যদি সব জানে, আমি সুইল মিয়া মারা যাওয়ার পরে যদি বেহেশতি হয়ে থাকি কোনো কারণে, আমার আল্লাহ যদি আমার কয় ফেরেশতারা এটারে সম্মান দিয়ে ব্যস্ত লইছে গিয়া, বেজাল শেষ। আর ধরেন আবার আমার কতই কই আপনারা কইলে আবার শরীর লেগে যাবে, আবার আমার ধরবেন। আমি যদি গুনাহগার, আল্লাহ যদি কয় এ গুনাহগার এরে লাইতে দুজুগ ঢোয়া, বিচার শেষ নেই। কেউ অভিযোগ করবো, ও আল্লাহ আমার দুজুগ দিছে কেন? আমি তো অনেক করছি। অভিযোগ করার সুযোগ আছে কেউ নাই। আল্লাহ যা বলবে তাই। তুইলে আল্লাহ হাসরের মাঠ সাজাইবো কেন? আল্লাহ কয় কেরে সাজাই মোরে বান্দারা জানোস না রে, সব আমি আল্লাহ জানি। জানার পরেও কবরে রাখবো 1000 বছর, হাসরে রাখবো 1000 বছর, মিজানে রাখবো, তোদেরকে মিজানে ওজন করব, ফুলসিরাতের ব্রিজ পার করাবো, সব কিছু করব। ওয়ারাফানা লাকা যিকরাক, আমার হাবিবের সম্মান বোঝানোর জন্য। নবীরে কুদ্দুর ইজ্জত আমি দিছি, দুনিয়াত মোল্লা তোরা তো বুঝছত না, দুনিয়ার কিছু মানুষ তো বুঝছে না। ইডিরে বুঝাইবেন লাগিয়া হাসরের দিন আমি নবীর কথায়, নবী যারে জান্নাতি কইব আমি তারে জান্নাতি দিমু, নবী যারে জাহান্নামী কইব আমি তারে জাহান্নামী দিমু। বিচার কার্য নবীর সুপারিশে চলবে। এইটা এরা ছায়া ছায়া দেখবার আফসোস করবা, হায় রে আগে যদি জানতাম আমার নবী, নবীর কারণে সব হয়, তাহলে তো নবীর বিরুদ্ধে যাইতাম না। কথা ঠিক কিনা কন?
কষ্ট হইতেছে আপনারা? মানজাল্লাযী ইয়াশফাউ ইউদাহু ইল্লা বিইذনি, সুবহানাল্লাহ কোন। আল্লাহ কই কে সে হাসরের দিন আমার কাছে সুপারিশ করবে, কারো সাহস নাই, ইল্লা বিইذনি, আমার এজিন ছাড়া, আমার হুকুম ছাড়া, আমার অনুমতি ছাড়া। আল্লাহ কয় হাসরের মাঠে কেউ সুপারিশ করতে পারবে না, যাকে আমি আল্লাহ অনুমতি দেব সেই সুপারিশ করবে। এবার আসেন এই আয়াতের পরিপ্রেক্ষিতে হাদিসে কি বলা হয়েছে শুনি। আমার নবী কয় শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার আছে ওই সমস্ত কবিরা গুনাহগারদের জন্য আমি নবী হব সুপারিশকারী। নবী কয় আমি হলাম সুপারিশকারী, আল্লাহ কয় আমি যার অনুমতি দিমু সে সুপারিশ করব। এতে বোঝা গেল আমার আল্লাহর দেওয়ার অনুমতি, আল্লাহর যেই অনুমতি সেটা সবার আগে আমার নবীকে দিবেন। আর আমার নবী যে শাফায়াত করবে এটা হবে শাফায়াতে কুবরা, সুবহানাল্লাহ, সবচেয়ে বড় শাফায়াত। নবীর শাফায়াতের পরে সাহাবায়ে কেরাম, আহলে বায়াত, তারপরে এই আউলিয়ায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, আলেমগণ পর্যায়ক্রমে ধীরে 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 হাফেজ সাহেব পর্যন্ত নিম্ন স্তরে আসতে থাকবে। সুবহানাল্লাহ বলি। সবার আগে কে সুপারিশ করব? সুবহানাল্লাহ কইতেন না? ওই নবীর সুপারিশ আমরা চাই কিনা? যখন চাই কিনা হাতটা তুলেন তো দেখি। কেরে হাতটা তুলেছি এটার কারণ আছে। অনেকে কয় আর কি আর খাজা বাবা টাজা বাবা, নবী আসরের দিন নিজের চিন্তায় কুল পাইতো না। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমরা হাত তুললে আল্লাহর সাক্ষী দিলাম, ও আল্লাহ নবীর সুপারিশ আমরা মানি, নবীর সুপারিশ আমরা মানি এবং তোমার কাছে দরখাস্ত নবীর সুপারিশ আমরা চাই। কথা ঠিক কিনা কন? আরো জোরে কন, মহব্বতে কন আমিন। আল্লাহ যেন নবীর সুপারিশ নসিব করে। আবার পড়ি আমিন। একটু দূরে শুনি পড়েন আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা আল্লাহুম্মা সাল্লি ইসলামের কারণে গো নবীজি হাতে লইলেন তলোয়ার, ইসলামের কারণে গো নবীজি হাতে লইলেন তলোয়ার। দান দান মুবারক শহীদ হইল জঙ্গে ওহুদের ময়দান। আল্লাহ